হচ্ছে ব্রুডিং করা লাগবে। আর ভিতরে দেখেন মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এইগুলো হচ্ছে আজকে আনা হয়েছে। কিভাবে ব্রাহ্মা মুরগির ব্রুডিং ট্রুডিং করতে হয় সেটা তো আপনারা ভালোই জানেন এবং দেখাই দিলাম। তো আসসালামু আলাইকুম, আমার হাতে দেখতে পারতেছেন অনেক কষ্টের ফল। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি যে কোথা থেকে কোথায় যাই এইগুলো হচ্ছে কালেক্ট করা লাগছে। তো আজকে এই ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো হচ্ছে আপনাদেরকে কিরকম আর কি ব্রুডিং ট্রুডিং করতে হয় এবং কিরকম আর কি সব আর কি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমাদের ইনকিউবেটর মেশিনেও কিন্তু হচ্ছে হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলাই সকাল থেকেই হচ্ছে ফুটে বের হয়েছে। এগুলাকেও হচ্ছে ব্রুডিং করা লাগবে। আর ভিতরে দেখেন মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এইগুলো হচ্ছে আজকে আনা হয়েছে। তো আমরা আমাদের ব্রুডিং সেটআপ কিভাবে করব সেইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এইখানে সর্বপ্রথম আমাদের হচ্ছে কিছু পেপার নিয়ে নিতে হবে। আমাদের এইখানে কিছু পেপার নিয়ে নিতে হবে। আমি এইগুলো নিয়ে নিয়েছি, আপনি যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। এবং আপনাদের ব্রুডার লাইট এবং আপনাদের তাপমাত্রা এগুলো সেট করে রাখতে হবে। এইগুলাকে হচ্ছে ফটাফট পেপার গুলাকে বিছিয়ে ফেলি এবং আপনাদেরকে তারপরে দেখাই দিচ্ছি। কারণ সর্বপ্রথম এইটা প্রয়োজন। আমার কাছে এইটা আছে, আপনি চাইলে খবরের যে পেপারটা আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে এইটা অ্যাভেলেবেল, আমি এইটা দিয়ে দিতেছি। আচ্ছা, আমাদের এইখানে যতগুলো পেপার আছে সবগুলো হচ্ছে বিছাই দেওয়া হয়ে গেছে। তো আমরা হচ্ছে বাচ্চাটাকে এখন সর্বপ্রথম ছেড়ে দিব। তারপরে হচ্ছে আমরা ব্রুডিং হচ্ছে পানি টানি যেগুলো আছে এগুলো দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কিন্তু বাচ্চাটা দিয়ে দিয়েছি। মোটামুটি বলতে পারেন একটু ভিজা ভিজা ভাব, যেহেতু কার্টনের ভিতরে কি ছিল, একটু ভিজা ভিজা ভাব এখানে হবে স্বাভাবিক। তো সর্বপ্রথম হচ্ছে আমরা বাচ্চা দিয়ে দিয়েছি। এটার বয়স হচ্ছে প্রায় 2 দিনের মতো। তো এইটার হচ্ছে এখন আদার মানে খাবার দিব। তার আগে আমরা ইনকিউবেটর থেকেও হাঁসের যে বাচ্চাগুলো আছে এগুলোকে বের করে ফেলি। আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে নামানো। এখন আমাদের মূল পালা হচ্ছে মেডিসিনের। যেহেতু অনেক দূর থেকে আমরা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি এবং আমাদের ব্রুডিং এ হচ্ছে হাঁসের বাচ্চাও যেহেতু যুক্ত হয়েছে, আমাদের মানে যে একটা ধকল আছে সেটা কাটানোর জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। আমাদের 2-3টা ওষুধ প্রয়োগ করতে হতে পারে। সর্বপ্রথম লাইসোবিট অথবা AIB-ভেট বা AB-ভেট যেটাই বলেন না কেন সেটা ব্যবহার করতে হবে। এবং আমাদের এইখানে হচ্ছে ফার্স্ট ভেট এবং আমাদের এখানে ব্যবহার করতে হবে হচ্ছে ঠান্ডার জন্য, মূলত ঠান্ডার জন্য ডক্সিভেট অথবা আপনি যে কোনো এখানে বিপরীত যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে নির্দিষ্ট মাত্রায় নিয়ে নিয়েছি যেন ওরা পানি হচ্ছে বলতে পারেন যেন ওরা যতটুকু পানি খেতে পারবে আমি সেইটুকু হচ্ছে এখানে নিয়ে নিলাম। এবং আমি এখানে যে ওষুধগুলো প্রয়োগ করা লাগবে আমি সেই মাত্রায় এখানে নিয়ে নিব। আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম করে ঔষধ এখানে ব্যবহার করবেন। সেইটা আপনি যেই কোনো মুরগির ক্ষেত্রে বলতে পারেন, ঠিক আছে? ব্রুডিং চলবে বা বড় বাচ্চা, ব্রুডিং পিরিয়ড বা বড় বাচ্চা সব সমান, ঠিক আছে? মাত্রা বেশি হলে তেমন সমস্যা নেই, কিন্তু বেশি মাত্রা হয়ে গেলে হচ্ছে ঝামেলা হবে। এইগুলো একটু দেখে শুনে ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা কিছু দিয়ে নাড়াই নিতেছি। তো ব্রুডিং এ সর্বপ্রথম কিন্তু ভাই পানি দিবেন, ঠিক আছে? আমি কিন্তু আগে পানি দিই নাই, ঠিক আছে? তার কারণ হচ্ছে মাত্রই হচ্ছে আমি আসলাম, আইসেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা বানাই দিতেছি এবং আইসেই কিন্তু হচ্ছে ওদেরকে ব্রুডিং এ ছেড়ে দিচ্ছি। এবং বাচ্চা যেহেতু প্রায় 2 দিন বয়সের হয়ে গেছে, তার জন্য উনি হচ্ছে অলরেডি কিন্তু লাইসোবিট বা বলতে পারেন এবিভেট উনি খাওয়াই দিচ্ছেন। তো আমরা তারপরেও নিয়ে আসছি। তো সর্বপ্রথম আমি পানি দিয়ে দিব এখানে। আচ্ছা, এইখানে পানি দেওয়া হয়ে গেছে। এখন কিছু বলতে পারেন যেহেতু বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো ব্রাহ্মা মুরগিগুলো ওইগুলো হচ্ছে মানে বয়স হয়ে গেছে, যেহেতু বয়স হয়ে গেছে তার জন্য হচ্ছে এই খাবারটা দিলাম। যেহেতু আপনারা যদি ডিম ফুটে বের করেন তাহলে আগে খাবার না দেওয়াটাই বেটার। 6 থেকে 7 ঘন্টা হচ্ছে আপনারা এইগুলা মানে লাইসোবিটের পানি বা এবিভিট যেটাই বলেন না কেন সেটা হচ্ছে ব্যবহার করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এবং আমাদের ব্রুডিং যেটা আছে ওইটা কিন্তু করে দিয়েছি। নিচে তুষ দিয়েছি, তার উপরে হচ্ছে পেপার দিয়েছি। এই পেপার থাকবে হচ্ছে 3 দিন, তারপরে পাল্টাই নতুন পেপার এখানে ব্যবহার করতে পারবে। তারপর 5 থেকে 7 দিন আপনারা ব্যবহার করবেন এবং তারপরে আপনারা ব্রুডিং থেকে বের করে অন্য এক জায়গায় আপনারা শিফট করতে পারেন বা মুক্তচারণ করে দিতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কিভাবে ব্রাহ্মা মুরগির ব্রুডিং ট্রুডিং করতে হয় সেটা তো আপনারা ভালোই জানেন এবং দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।